বাংলার বুকে যদি এক টুকরো রাজস্থানের খোঁজ পেতে চান, এর ভিতরে ঢুকে তো মনে হচ্ছে আমি রাজস্থানেই চলে এসেছি, রাজস্থানের কোনো এক বাড়িতে। এবং আমার আপনাদের মতো মানুষেরা কিন্তু এই জায়গায় ভিজিট করছে এবং এখানে রাত কাটিয়ে যাচ্ছে। দেখো লাগছে, দেখো জায়গাটা পুরো সেই লেভেলে লাগছে এখান থেকে দেখতে। তো তোমাদেরকে দরজাটা তো বাইরে থেকেই দেখালাম, আর এই ভেতরে ঢুকে দেখতে পাবে। যদি বলি বাংলার বুকেই রয়েছে এক টুকরো রাজস্থান, তাও আবার কলকাতা থেকে মাত্র 139 কিলোমিটার দূরে, যে জায়গায় আপনারা উইকেন্ড ট্যুর হিসেবেও আসতে পারেন, তাহলে কেমন হয়? কথা বলবো এমন এক রাজার, যিনি তার সিন্ধু প্রদেশের রানীর জন্য উপহারস্বরূপ রাজস্থানের সাদৃশ্যে এই জলটুঙ্গি নির্মাণ করেন। এই অপূর্ব সুন্দর জলটুঙ্গিকে ঘিরেই তৈরি হয়েছে এখানে একটি সুন্দর রিসর্ট। শান্ত শ্রেষ্ঠ খোলামেলা প্রকৃতির মধ্যে আপনারা ছোট্ট এই কুঠিরগুলোতে থাকতে পারবেন। রাজকীয় সব খাবার দাবারের সাথে থাকবে পাখির অনবরত কলরব, শান্ত মৃদুমন্দ বাতাস, শহরের কোলাহল থেকে বহু দূরে। এক কথায় এই জায়গায় রয়েছে ইতিহাস আর প্রকৃতির একটা অটুট মেলবন্ধন। কোথায় এই জায়গা, কিভাবে আসবেন, খরচই বা কেমন, সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। গত 4-5 দিন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, আর সূর্যিমামারও দেখা সেইভাবে পাওয়া যাচ্ছে না। আকাশ পুরো মেঘে ঢাকা, কিন্তু ওয়েদার রিপোর্ট বলল আজ আকাশ ঝলমলে থাকবে। তাই দেরি না করে বন্ধুকে গাড়িতে চাপিয়ে ছুটে চললাম আপনাদেরকে নতুন একটা জায়গার খোঁজ দেব বলে। ঘড়িতে এখন সকাল 7টা বাজে, আর চারিদিকটা সাদা কুয়াশায় ভর্তি। আর এই কুয়াশার মধ্যে বেশি জোরে গাড়িও চালানো যায় না। ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। চারপাশটা দেখতেই পাচ্ছ, দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠের উপর যেন মনে হচ্ছে সাদা মেঘ ভেঙে পড়েছে। চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বলি দিকটাগড়ে অবস্থিত এক টুকরো রাজস্থান অর্থাৎ চাঁদনি জলটুঙ্গি আপনারা আসবেন কিভাবে। এই জায়গা থেকে 9 কিলোমিটারের মধ্যেই রয়েছে গুসকরা রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে গুসকরা আসার অনেকগুলি ট্রেনই আপনারা পেয়ে যাবেন, যেমন গণদেবতা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস, শহীদ এক্সপ্রেস। এছাড়াও শিয়ালদাহ থেকে জয়মাতারা এক্সপ্রেস উল্লেখযোগ্য। যদি আপনারা সকাল সকাল গুসকরা স্টেশনে পৌঁছাতে চান, তার জন্য সবথেকে উল্লেখযোগ্য ট্রেনটি হল গণদেবতা এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে সকাল 6টা 5-এ ছেড়ে গুসকরা পৌঁছায় 8টা 24-এ। গুসকরা স্টেশনে নেমে আপনি চাইলে একটা 4 হুইলার বুক করে নিতে পারেন, অথবা যদি কম খরচে আসতে চান সেক্ষেত্রে আপনি বাসে করে চলে আসতে পারেন দিকনগর। গুসকরা স্টেশনের বাইরেই টাইম টু টাইম যে সকল বাসগুলি মানকর বুদবুদের দিকে যায়, সেই সকল বাসে চেপে আপনাকে বলতে হবে দিকনগরে নামবেন। তাহলেই মাত্র 20-30 টাকার বিনিময়ে গুসকরা স্টেশন থেকে পৌঁছে যেতে পারবেন দিকনগর বাসস্ট্যান্ডে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটাই পথ এখন চলে এসেছি, আর এখন ঘড়িতে হয়ে গেছে পুরো 8টা। আর আজকে টেম্পারেচার দেখতেই পাবে পুরো কিন্তু এখন 12 ডিগ্রি, আর চারিদিকে কিন্তু কুয়াশা, সূর্য কিন্তু এখনও ওঠেনি। তো এত সকাল সকাল যাওয়ার একটাই কারণ যে ওই চাঁদনি জলটুঙ্গি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। আর যারা বুকিং করে আসবে তাদের জন্য কিন্তু খোলা থাকবে। তো আমরা তো বুকিং করে আসিনি, আমরা নর্মাল তোমাদেরকে দেখাতে যাচ্ছি, তাই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন রয়েছি অভিরামপুর পেট্রোল পাম্পটার থেকে একটু এগিয়ে, এখান থেকে আর 2.5 কিলোমিটার, আর আমার বাড়ি থেকে 11 কিলোমিটার। তো চলো প্রায় চলে এসেছি, যাওয়া যাক। আর খুব ঠান্ডা বন্ধুরা, তো এই ঠান্ডাতেও কিন্তু যাচ্ছি। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো যাওয়া যাক। আর চারপাশটা দেখতেই পাচ্ছ পুরো একবারে কিন্তু আমাদের এই ফাঁকা মাঠ, আর গ্রামের কিন্তু এই সকালের সৌন্দর্য একটা আলাদাই জিনিস। তো চলো যাওয়া যাক। তো
তো ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি কেওতলা বাস স্ট্যান্ডে। তো আমার পিছনে এখন দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কেওতলা বাস স্ট্যান্ড। তো যারা গুসকরা স্টেশনে নামবেন তারা কিন্তু এই বাস সার্ভিসও পেয়ে যাবেন। বাসে উঠে পড়বেন, উঠে বলবেন কেওতলা, আর কেওতলায় এখানে নেমে পড়বেন। এখান থেকে মাত্র 1 কিলোমিটার। আর পিছনে আমি দেখাই, এখানে কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন, ওই সামনে রয়েছে টোটো। তো ওই টোটো করে যদি বলেন যে আমি চাঁদনি জলটুঙ্গি যাব, সেক্ষেত্রে মাত্র 10-15 টাকার মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন। আর এখান থেকে 1 কিলোমিটার আপনারা হেঁটেও চলে যেতে পারবেন। আর ওয়েদারটা এখন দেখতে পাচ্ছ, এখনও কিন্তু কুয়াশা, দূরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, সূর্য কিন্তু এখনও ওঠেনি। তো চলো আগে যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এখন পৌঁছে গেছি এই দিকনগরে অবস্থিত চাঁদনি জলটুঙ্গিতে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রবেশ গেট। আর আমি আগেও বলেছি এটা কিন্তু সকাল 7টা থেকে 9টার মধ্যে খোলা থাকে, আর এখন বাজে 8টা। তো আমি কিন্তু চলে এসেছি গেটের সামনে। আর এখানে দেখতেই পাবে সংস্কারের কাজ চলছে। আর সকাল 7টা হইতে 9টা 2 ঘন্টা খোলা থাকে। আর এই হচ্ছে গেট। আর ভিতর থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি চারপাশটা কেমন। আর চলো ভেতরে ঢোকা যাক এবার। তো বন্ধুরা আমরাই কিন্তু এখন প্রথম প্রবেশ করছি। তো এখনই কিন্তু খোলা হলো। আর সামনেই ছিল একটা কুকুর। তো কাকুকে বললাম ওই কুকুরটাকে আগে তুমি বাঁধার ব্যবস্থা করো, নাহলে গায়ে উঠে পড়ছে বারবার। তো এই হচ্ছে চাঁদনি, দেখতেই পাচ্ছ চারপাশটা এখন কিন্তু এত ঘাস, তার মধ্যে কিন্তু এখন সকালের যেই শিশির সেটা পড়ে পুরো এখন কিন্তু ঘাস ভিজে গেছে। আর চারপাশটা দেখো কত ফুল গাছ লাগানো হয়েছে। আর এই সিজনটা এমন যে যে কোনো ফুলই এত সুন্দরভাবে ফুটে উঠবে যে কি বলবো। তো দেখতে পাচ্ছ এই জলটুঙ্গিতেও কিন্তু এরকম অজস্র ফুল লাগানো হয়েছে। আর এই রাস্তা বরাবর সোজা কিন্তু জলটুঙ্গিটি দেখা যাচ্ছে। তো চলো ওইটা আগে দেখিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো যে এখানে 3টে কুঠিরও রয়েছে। তো এর মধ্যেও কিন্তু থাকা যায়, কেমন কি রেট আর ভিতরে কেমন বন্দোবস্ত রয়েছে সবই দেখাবো। আর এই দিকে দেখতে পাবে রয়েছে কিন্তু একটা সুন্দর জলটুঙ্গি। তো চলো প্রবেশ করা যাক ভিতরে। এই দেখতে পাচ্ছ ভিতরে এখন প্রবেশ করলাম। সুন্দর রেলিং দিয়ে বাঁধানো এই রাস্তা। আর সামনেই দেখতে পাচ্ছি একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, পুজো করা হয়। আর পাশে এই এত বড় জলাশয় দেখতেই পাচ্ছ। এইদিকেও অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে। আর এখানে দেখতে পারবে খোদাই করে লেখা আছে কিন্তু মহারাজ কীর্তিচাঁদ রায়ের কিছু নিদর্শন। এই দিকনাগর হাট, বর্ধমানে বাড়ি তোমার মহারাজা, দিকনাগরে হাট, রাজা রাজা বলো হো। তো দেখতে পাচ্ছ তার রাজত্বকাল ছিল 1701 হইতে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো বন্ধুরা এই শীতের আবহাওয়ায় এই জলটুঙ্গি ঘোরার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। এখন কিন্তু চারিদিকে পুরো শুধুমাত্র আমরা দুজন, বাকি কেউ নেই। আর দুটো এখানে গার্ড রয়েছে। চারিদিকে নিরিবিলি, মাথার উপরে কিন্তু এখন মেঘ সরে গিয়ে ধীরে ধীরে সূর্যের দেখা পাচ্ছি। তো প্রথম সূর্যের কিরণ, তার সাথে দিকনাগর হাটে এই জলটুঙ্গি পুরো জমে গেছে। আর কিন্তু এখন 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে ঠান্ডাটা।
তো বন্ধুরা, বর্ধমানের খ্যাতিনামা রাজা কীর্তিচাঁদ রায় 1701 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকালে তিনি বহু খ্যাতিনামা স্থাপত্য কিন্তু তিনি নির্মাণ করেছিলেন, বহু মন্দির এবং জনকল্যাণমূলক অনেক কাজ তিনি করে গেছেন। তার মধ্যে এই চাঁদনী জলটুঙ্গি অন্যতম। একদিকে তিনি বানিয়েছিলেন এটা তার স্ত্রী সিন্ধু প্রদেশের অভিজাত কন্যা রাজেশ্বরী দেবীর মন রাখতে, কারণ তিনি তো সিন্ধু প্রদেশের, সে কারণে এই বঙ্গদেশে তার খুব একটা মন বসতো না। সেই কারণেই এই এক টুকরো রাজস্থান করার প্রকল্পেই কিন্তু তিনি এই জলটুঙ্গিটি নির্মাণ করেছিলেন। এছাড়াও চারপাশে কিন্তু তখন জলের অভাব দেখা দিয়েছিল এবং তার জন্যও যে তিনি এই জলটুঙ্গি বানাতে পারেন এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নেই। তো দেখতেই পাচ্ছ, আর দারুণ লাগছে কিন্তু আজকে এই জলটুঙ্গিতে এসে। এবং বর্ধমানে অর্থাৎ কলকাতা থেকে কিন্তু খুব কাছেই বর্ধমান জেলার মধ্যে অবস্থিত এই জলটুঙ্গি কিন্তু একদিনে তোমরা ঘুরে যেতে পারবে এবং এখানে কিন্তু কুঠিরা থেকে যেতে পারবে। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু সূর্য একেবারে উঠে গেছে আর এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারপাশটা, চারিদিকে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আর এই জল, তার মধ্যে রয়েছে অনেক মাছ। আর এর ভিতরে ঢুকে তো মনে হচ্ছে আমি রাজস্থানেই চলে এসেছি, রাজস্থানের কোনো এক বাড়িতে। আর হয়তো একটা সময় এর ভিতরেই রাজার বিভিন্ন নাচ গান অনুষ্ঠান হতো, পুরো জমে যেত এই জলটুঙ্গি। আর বিশেষ করে এখনও যদি রাত্রেবেলায় আসেন বা রাত্রেবেলায় সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু চারিদিকে এখন লাইটে ঝলমল করে এই জলটুঙ্গি। তো যারা বুকিং করে আসবেন তাদের জন্য এটা কিন্তু বিশেষ আকর্ষণ যে রাত্রেবেলায় এই জলটুঙ্গির সৌন্দর্য কেমন হবে। আর দেখতেই পাচ্ছ, চলো চারপাশটা ঘুরে তোমাদের দেখাই। সময়টা তখন 1699 খ্রিস্টাব্দ। বর্ধমানের সিংহাসনে তখন জগৎরাম রায়ের আধিপত্য। তিনি তার পারিবারিক সম্পত্তির অনেক গুণ সংযোজন ঘটিয়েছিলেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে ফরমান দিয়ে সম্মানিত করেছিলেন। 1702 সালে বিশ্বাসঘাতকতার সাথে খুন হন তিনি। তার ছিল দুই পুত্র, কীর্তিচাঁদ রায় এবং মিত্র সেন রায়। উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ পুত্র কীর্তিচাঁদ রায়। তার রাজত্বকাল ছিল 1702 খ্রিস্টাব্দ থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই 38টা বছর কীর্তিচাঁদ রায় করে গেছেন বিভিন্ন জনকল্যাণমূলক কাজ। তৈরি করেছেন অজস্র মন্দির। তিনি ছিলেন অত্যন্ত বীর এবং পরাক্রমশালী একজন রাজা। এই কীর্তিচাঁদ রায় বিবাহ করেছিলেন সিন্ধু প্রদেশের অভিজাত পরিবারের কন্যা রাজেশ্বরী দেবীর সাথে। কিন্তু রানী সিন্ধু প্রদেশের সাথে বঙ্গপ্রদেশের কোনো সাদৃশ্যই খুঁজে পেতেন না। তাই সর্বদাই তার মন বিচলিত থাকত এবং সিন্ধু প্রদেশের কথা ভেবে কাতর হয়ে পড়তেন। এইসব দেখেই রাজা তখন তার জন্য তখনকার সময় রাজস্থানের সাদৃশ্য রেখে এই জলটুঙ্গি নির্মাণ করেন, যেখানে হয়তো একটা সময় নাচ গান বিভিন্ন অনুষ্ঠানে জমে উঠত আসর। তো বন্ধুরা, বহু পুরনো কিন্তু স্থাপত্য ধ্বংস হবেই, নষ্ট হবেই, কিন্তু সেটাকে যদি বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা যায় তাহলে যে সেটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে গণ্য করা যাবে, সেটা চাক্ষুষ প্রমাণ পেলাম এই চাঁদনী জলটুঙ্গিতে এসে। তো এটা কিন্তু একসময় পুরো একবারে ধ্বংসপ্রায় অবস্থায় ছিল। এই চারিদিকে এত সুন্দর জল দেখছেন বা মাঝখানে এই জলটুঙ্গিটি এত সুন্দর দেখতে লাগছে, সকলে আসছে এখানে থেকে যাচ্ছে, এটা কিন্তু আদৌ সেরকম ছিল না। কিছু মানুষের তৎপরতায় এটা কিন্তু এত সুন্দরভাবে সেজে উঠেছে এবং আপনাদের মতো মানুষেরা কিন্তু এই জায়গায় ভিজিট করছে এবং এখানে রাত কাটিয়ে যাচ্ছে। তো সমস্ত ইতিহাসের বিভিন্ন নিদর্শন যে জায়গা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই জায়গাগুলোর উদ্দেশ্যেই বলছি যে সেই জায়গাগুলো যদি এইরকমভাবে রাখা যায় তাহলেও কিন্তু একটা বিশেষ ট্যুরিস্ট স্পট হিসেবে সেগুলো মানুষের সামনে তুলে ধরা যাবে। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে
সেই জলটুঙ্গি। আর যত সময় এগুচ্ছে আমাদের মতনই মানুষ কিন্তু আসছে এবং দেখে যাচ্ছে এই এক টুকরো রাজস্থানকে। তো বন্ধুরা এই পথ ধরে গিয়ে কিন্তু এখন আমরা পাবো এখানে কিন্তু 3টে কুঠির করা আছে, এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। আর এখানে আছে একটা সুন্দর হাতির মূর্তি, যেটা পুরো একবারে রাজস্থানী স্টাইলে করা, দেখতেই পাচ্ছ। আর এই ছিল সেই জলটুঙ্গি। আর এখানে কিন্তু এরকম থাকার ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ। আর এই শিশিরে ভেজা ঘাসের ওপর দিয়েই কিন্তু এখন হাঁটছি। আর এই হচ্ছে সেই কুঠিরগুলো, টোটাল 3টে কুঠির রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা বড় রুম আছে, তো এখানেও থাকতে পারবে আর এই কুঠিরেও কিন্তু থাকতে পারবে। আর চারপাশে এরকম কিন্তু অজস্র তাল গাছ ঘিরেই কিন্তু এই চাঁদনি জলটুঙ্গি। আর যে হাতিটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, পুরো একবারে রাজস্থানী স্টাইলে, দেখতে পাচ্ছ। পুরো মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি। বাংলার বুকে যদি এক টুকরো রাজস্থানের খোঁজ পেতে চান তাহলে কিন্তু এই চাঁদনি জলটুঙ্গি চলে আসতেই পারেন। আর আমার পিছনে এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে হাতি। আর বর্ধমানে রাজা কীর্তিচাঁদ রায় ছিলেন খুবই হাতিপ্রেমী, তাদের অজস্র হাতি ছিল। তো তার স্থাপত্যেই হাতি থাকবে না এটা ভাবা যায় না। আর এই পিছনে দেখতে পাচ্ছ 3টে কুঠির আছে, তো কুঠিরের কেমন কি রেট, থাকতে গেলে কত ভাড়া, আর সব তোমাদের জানাচ্ছি। পুরো একবারে রাজস্থানের ফিলিংস আসছে এখন আমার মধ্যে। তো চলো এখন কুঠিরগুলোর ভাড়া জেনে নিই। তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে এই কটেজগুলোতে কিন্তু তোমরা থাকতে পারবে। আর কেমন কি রেট আমরা কিন্তু পেয়ে গেছি এই চাঁদনি জলটুঙ্গির মধ্যেই। এখানে একজন বিশেষ কর্মচারীকে, তো তিনি বলে দেবেন যে এখানে কেমন কি রেট, আর আপনারা এখানে আসবেন কখন আসবেন কিভাবে আসবেন। তো চলো জেনে নিই। তো এইখানে থাকতে গেলে আর কি এই কটেজগুলোর মধ্যে কেমন কি রেট আপনাদের এখানে? আমাদের তো এখন তো শীতকাল, এখন তো কেউ এসি নেয় না। হ্যাঁ, তো এসি 2500 টাকা আর নন এসি আমরা 2000 টাকা। আচ্ছা। আর একটা 4 বেড আছে, এই ওটা জায়গাটা? হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে 3000 টাকা, 3500 টাকা। আচ্ছা। আর এখানে আসতে গেলে কি বুকিং করে আসতে হবে? হ্যাঁ, এখানে আসতে গেলে বুকিং করে আসতে হবে, কেউ হুট করে এখানে বুকিং করতে পারবে না। আর বুকিং করা যাবে যদি আমাদের কটেজ ফাঁকা থাকে। আচ্ছা। সময় লাগবে, মানে হুট করে এসে 5 মিনিটের মধ্যে হবে না। অনেক মানে ডকুমেন্ট অনেক কিছু জমা টমা দিতে হয়, অফিসে কথা বলতে হয়, তারপরে তার বুকিং ফয়সলা হয়। আচ্ছা আচ্ছা, যারা বুকিং করে আসবেন নাম্বার আমি দিয়ে দেবো, বুকিং করে আসতে পারবেন। আর এই সিজনে কীরকম আপনাদের আগমন হচ্ছে মানুষের আগমন কেমন হচ্ছে এই সিজনে? এই সিজনেতে যে সমস্ত ব্যক্তিরা গেস্টরা আসছেন, হ্যাঁ, এখানে তাদের খুবই ভালো লাগছে। তারা তাদের মতন থাকতে পারছে, তাদের মতন আনন্দ করতে পারছে, এবং তারা আসা যাওয়ার পর আবার তারা বলে যে আমরা আবার আসছি খুব তাড়াতাড়ি। আচ্ছা, দূর দূরান্ত থেকে মানুষ আসে আর কি? দূর দূরান্ত থেকে মানুষ আসে। আচ্ছা, এই যে কুটিরগুলো নির্মাণ করা হয়েছে, এই কাজগুলো কখন হলো? এগুলো আজ থেকে কত বছর আগে হলো এই কটেজগুলো গত বছরে আমাদের মানে 2023 সালে মে মাস থেকে চালু হয়েছে। আচ্ছা। বেশি দিন হয়নি, হ্যাঁ এখনো 1 বছর পুরো কমপ্লিট হয়নি। আর এই যে রাজস্থানী স্টাইলে সব করা হয়েছে, এগুলো কি এখানে স্থানীয় মানুষেরাই ডিজাইন করেছে, মানে আপনারাই? রাজস্থানে, হ্যাঁ আমাদের এখানে সব লোকালি লোকই সমস্ত তৈরি করেছে, কটেজ, ছাউনি, সমস্ত কিছু কাজকর্মগুলো লোকালি লোকই তৈরি করেছে। আর যেহেতু রাজস্থানী মডেলে তৈরি করা হয়েছে, হ্যাঁ, এখানে রাজামশাই ছিল আমাদের বর্ধমানে মহারাজা কীর্তিচন্দ্র রায়। হ্যাঁ, তিনি বিবাহ করেছিলেন রাজস্থানী রানীমাকে। হ্যাঁ, তো রানীমা এখানে থাকতেন না, হুম, যার জন্য রাজস্থানী পুরো সিস্টেমটা এখানে করা হয়েছে। আচ্ছা আমাদের অফিস থেকে এটা করেছে। আচ্ছা, খুব সুন্দর। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তো যারা যারা কিন্তু আসতে চাইছেন খুব তাড়াতাড়ি কিন্তু বুকিং করে ফেলুন, কারণ এই জায়গা কিন্তু সব সময় খোলা পাবেন না। যারা আসবেন তাড়াতাড়ি চলে আসুন। আর এই রাজস্থানী এক টুকরো রাজস্থান কিন্তু বাংলার বুকে আপনারা পেয়ে যেতে পারবেন। আর একটা আছে আপনার ওই পিকনিক,
পিকনিক যারা করতে চান এখানে আসতে পারেন, পিকনিক করতে পারেন। আচ্ছা হ্যাঁ, 100 জন, 50 জন, 200 জন। হ্যাঁ, আর একটা সিস্টেম আমাদের আছে, একটা ডে লাইট, মানে দিনের বেলায়, ওই সকালের দিকে এলো 9টা 10টার সময়, হ্যাঁ ওই 6টার দিকে বেরিয়ে চলে গেল। আচ্ছা ওইটা প্যাকেট আলাদা আছে, এখানকার খাওয়া দাওয়ার সিস্টেম আলাদা আছে। আচ্ছা আচ্ছা যে কোনো জন ব্যক্তি আসতে পারে, খাওয়া দাওয়া করেও যেতে পারে। আচ্ছা ওই প্যাকেটটা আছে আপনার 550 টাকা। আচ্ছা, সেটা কিন্তু খুব, মানে সেক্ষেত্রে দুপুরের যে লাঞ্চ সেটা হবে আর কি। পুরো লাঞ্চ পাওয়া যাবে, আর একটা টিফিন পাওয়া যাবে, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আচ্ছা 1 প্লেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর একটা আছে চা পাওয়া যাবে, আচ্ছা দুবেলায় চা পাওয়া যাবে। হুম হুম তো যারা ডে লাইট করতে চান তারা এই সিস্টেমে আসতে পারেন, আচ্ছা সকালে এলো বিকালে চলে গেল। বাহ, খুব ভালো সিস্টেম এটা। আর এখানে খড় ফুট আলাদা হ্যাঁ। গেস্টদের জন্য, হ্যাঁ 700 টাকা করে পার হেড। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তো তাদের সকাল থেকে তার 12টা থেকে তার পরের দিনের সকাল অবধি, ব্রেকফাস্ট অবধি ইয়ে আছে। আচ্ছা, খুব ভালো। আর এইটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর। এই দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নম্বর, এখানে কিন্তু আমি দিয়ে দেবো নাম্বার, আপনারা এই কল করে আসতে পারবেন। খুব সুন্দর চাঁদনি জলটুঙ্গি। আচ্ছা, তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই এই কটেজগুলোর ভিতরে কি আছে। তো ভেতরে ঢোকা যাক। তো তোমাদেরকে দরজাটা তো বাইরে থেকেই দেখালাম, আর এই ভেতরে ঢুকে দেখতে পাবে একটা সুন্দর, এখানে কিন্তু বেড আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু দুজন আরামসে শুতে পারবেন। আর এই হচ্ছে কিন্তু পুরো এই কটেজটি দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু এরকম একটা ছাউনি করা আছে, আর এখানে কিন্তু টিভিও পেয়ে যাবেন। তাছাড়া এখানে একটা চায়ের বন্দোবস্ত রয়েছে, ইলেকট্রিক কেটলি, আর এখানে মাটির কিন্তু এখানে কাপ রাখা আছে, জল খাওয়া যাবে। আর এখানে কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম খুব সুন্দরভাবে, তো এখানে দেখতে পাবে। তো কোনো অসুবিধাই হবে না আপনাদের এখানে থাকতে। তাছাড়া মেন আকর্ষণ হচ্ছে এই রুমে কিন্তু এসিও আছে। তো গ্রীষ্মকালে যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা জিনিস। আর এখানে কিছু ছবি আপনারা দেখতে পাবেন, এখানে আশেপাশে যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলির কিন্তু পুরনো কিছু কিছু ছবি। আর ওই দিকে আছে জলটুঙ্গির একটা পুরনো ছবি, যেটা তোমাদের দেখায়। আর এখানে একটা ছোট্ট কিন্তু ফ্রিজ পেয়ে যাবেন, আর এখানে একটা ছোট্ট সোফাও আছে বসার। আর আচ্ছা, এখানে শোয়াও যায়, এটাকে যদি সোজা করা যায় সেক্ষেত্রে একজন এক্সট্রা শুতেও পারবেন। আর দেখায় এখানে কিন্তু রাজস্থানী বিভিন্ন পুতুল রাখা আছে। আচ্ছা, খুব সুন্দর ব্যবস্থা। আর এই হচ্ছে জলটুঙ্গির সেই পুরনো একটা ছবি, এই দেখতে পাচ্ছ, এই ছিল সেই পুরনো জলটুঙ্গি, যেটাকে নতুন করে তৈরি করা হয়েছে। আর এখানে আছে ভালকি মাচানের একটা ছবি, এখানে বর্ধমান 108 শিব মন্দির। আর ওই দিকে যেটা আছে ওটা একটা আছে এয়ারপোর্ট, যেটা ওর গ্রামের কাছে, সেটাও একদিন তোমাদেরকে নিয়ে যাব। তাছাড়া আছে এখানে একটা ছোট্ট আয়না, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বাইরে বেরোনো যাক। এই ছিল কটেজের ভিতরটা, খুবই সুন্দর। যারা থাকবেন এখানে অসাধারণ একটা জায়গা, আর দেখতেই পেলে। তো আমার কিন্তু এই চাঁদনি জলটুঙ্গি ঘোরা কমপ্লিট, আর তোমাদেরকে সম্পূর্ণ একটা ট্যুর গাইড দিলাম যে কিভাবে আসবেন, এখানে থাকতে গেলে কেমন কি রেট, আর গোটাটা ঘুরিয়ে দেখালাম। তো এই ছিল চাঁদনি জলটুঙ্গির ভিডিও, বাংলার বুকে এক টুকরো রাজস্থান। কেমন লাগলো তোমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। আর এখন কিন্তু 9টা বেজে গেছে, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো এনাদের ব্যবহার খুবই ভালো, আমাদেরকে কিন্তু এখানে আবারও আসতে বললো সন্ধ্যের দিকে। তো যদি টাইম হয়, তোমাদের ভালোবাসা যদি পাই, তাহলে অবশ্যই আসবো। সন্ধ্যা বেলাকার যেই জলটুঙ্গির সৌন্দর্য সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা জলটুঙ্গি। আর চলো তোমাদেরকেও টাটা।